রাসূলুল্লাহ সাহাবী বলেন, আমি নামাজ পড়ছিলাম, নামাজটা ছিল ফরজ নামাজ। নামাজের মধ্যে থাকা অবস্থাতে আল্লাহর হাবিব আমারে ডাক দিলেন। এইরকম মতনে হাদিসটা এসেছে বুখারীতে, ভিন্ন শব্দে হাদিসটা এসেছে সহিহ মুসলিমে। সেখানে এসেছে ফাতাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম উজিবু। আল্লাহ রাসূল আমাকে ডেকেছেন, আমি জবাব দিলাম না। একই মাফহুম, একই বিষয়, আলফাজ ভিন্ন। আলফাজ কি ভিন্ন? সাহাবীর নামাজটা ছিল ফরজ নামাজ, কি নামাজ? তো সাহাবী ইজতিহাদ করছেন যে নামাজটা যেহেতু ফরজ, তো নামাজটা শেষ করে রাসূলুল্লাহর ডাকের জবাব দেই, তিনি নামাজ ছাড়লেন না। বলুন তো ভাই, সাহাবী কাজটা ঠিক করছিলেন না ভুল করছিলেন? ঠিক করছেন। দেখি সামনে যাই, তাই তো বুঝতে পারবো। আমার ভাইরা, নামাজ শেষ করে আমি আল্লাহ হাবিবের কাছে দৌড়ে আসলাম। এসে বললাম, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল, আপনার গোলাম হাজির। আল্লাহ হাবিব বললেন, আমি ডেকেছিলাম, জবাব কেন দাও নাই? সাহাবী বলেন, আমি বললাম, ইন্নী কুনতু উসাল্লি, আমি নামাজ পড়ছিলাম, ফরজ নামাজ ছিল বলে আপনার ডাকের জবাব দেই নাই। আল্লাহ হাবিব সাহাবীকে পাল্টা প্রশ্ন করলেন, আলাম ইয়াকুলিল্লাহু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আল্লাহ কি বলেন নাই কোরআন কারীমের মধ্যে, ও সাহাবীগণ, ইমানদারগণ, আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন ডাক দেন, দেরি করো না, সঙ্গে সঙ্গে জবাব দাও। সাহাবী, তোমার নামাজটা ছিল ফরজ, আর আমি যখন ডাক দিয়েছি, নামাজ ছেড়ে আমার ডাকের জবাব দেওয়া ছিল তার চেয়ে বড় বড়। সম্মানিত সুধী, বুখারী শরীফের একটা সরা আমি ছাত্র জীবনে পড়েছিলাম, এটা না দেন খুব কম পাওয়া যায়। তাইসিরুল বারী শারহ সহিহ বুখারী, এখানে এসেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে যদি ডাক দিতেন, ফরজ নামাজ ছেড়ে রাসূলুল্লাহর ডাকে জবাব দেওয়া সাহাবীর উপর ফরজ ছিল, এতে কোনো ইমামের ইখতিলাফ নাই। নামাজটা ইআদা করতে হবে কি হবে না, এটা নিয়ে মতভেদ আছে, কিন্তু রাসূলুল্লাহর ডাকের জবাব সাহাবীদের উপর ফরজ ছিল, নামাজ ছেড়ে দেওয়া, এতে কোনো মতভেদ নাই। বলেন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ইত্তেবায়ে রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর আদর্শের অনুসরণ, ওনার শরীয়তকে মেনে নেওয়া, ওনার সুন্নতের অনুসরণটা উচিত না আবশ্যিক? উচিত না আবশ্যিক। আপনাকে কালেমা পড়লে রাসূলুল্লাহর শরীয়তকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, ওনার দ্বীনকে গ্রহণ করতেই হবে, ওনার রেখে যাওয়া নীতি সুন্নাতের অনুসরণ করতেই হবে। অন্তত বিশ্বাস তো করতেই হবে, আমল যতটুকু করতে পারে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কোরআন কারীমে স্পষ্ট ফতোয়া দিয়েছেন। ফতোয়াটা জোরে বলতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু فقد ضل ضلالا مبينا। সূরা আহজাব। যারা রাসূলুল্লাহর সুন্নতের বাইরে বিজাতিদের রাজনৈতিক মতাদর্শ চর্চা করেন, কান পেতে শুনে রাখো, রাসূলুল্লাহর উম্মত হতে হলে শর্ত আছে। আপনি নিচে রেখে নামাজ পড়বেন, ফোঁটায় খানিকটা দাড়ি, একটা জুব্বা লাগায়া খাঁটি উম্মত আর আশিকের রাসূল হবে না, তো সহজ না। আপনাকে শর্ত পূরণ করতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মুসলিম নর কিংবা নারী, কোন ইমানদার পুরুষ কিংবা মহিলার পক্ষে কোনো এখতিয়ার নাই, সুযোগ নাই। আল্লাহ তার রাসূল যখন কোনো সিদ্ধান্ত দেন, সেটা বাদ দিয়া নিজেদের পক্ষ থেকে মন মস্তিষ্ক প্রসূত কোন সিদ্ধান্ত গ্রহণের কোন অধিকার কোন নর কিংবা নারী মুসলমানের নাই। ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের সিদ্ধান্তকে অমান্য করবে, সে সুস্পষ্ট গুমরাহিতে লিপ্ত হবে। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া দ্বীন, ওনার রেখে যাওয়া শরীয়ত, ওনার রেখে যাওয়া সুমহান আদর্শ পুরাটা অস্বীকারের তো প্রশ্নই আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে কোন ক্ষুদ্র বিষয় যে সিদ্ধান্ত দিয়েছেন, সেটা যদি না মানা হয়, মুসলমান থাকার কোন সুযোগ নাই। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাকে স্পষ্ট করে দিয়েছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাফসীর দুরুল মানসুর দ্বিতীয় খণ্ডের ২৬২ পৃষ্ঠায় একটি হাদিস উল্লেখ করেছেন। আমি বলবো, আপনারা সব মজবুত আছেন, সজাগ আছেন, ঘুমটুম নাই তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক ভাই দাঁড়িয়ে আছে, বসার সুযোগ পাচ্ছে না। আমি বলবো, তারপর দক্ষিণ দিকে যত যাওয়া যায় যেতে থাকেন, ওই সড়কের দক্ষিণ দিকে যান, বসে শুনবেন, বেশি বরকত ফয়েজ পাবেন ইনশাআল্লাহ। তিনি একটি হাদিস বর্ণনা করেছেন। اختصم رجلان إلى رسول الله صلى الله عليه وسلم فقضى بينهما فقال الذي قضى عليه ردنا إلى عمر بن الخطاب। দুজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচারের জন্য গেছে। ও ভাই, শুনতেছো? হাদিসের সনদে এসেছে, একজন ছিল মুসলিম পরিচয়ধারী, আর কোন কোন ব্যাখ্যাকার লিখেছেন আরেকজন ছিল ইহুদি, কিছু কিংবা মুনাফিক, কিংবা একজন ছিল মুনাফিক মুসলিম, তার ঈমান পরিপূর্ণ ছিল না, আরেকজন ছিল বেদী। কিছু কিছু ব্যাখ্যাকার এরকম ব্যাখ্যাই করেছেন। মতভেদের মধ্যে কথাটা আসেনি, সনদে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করে দিলেন। এখন যিনি রায় পেলেন তিনি তো খুশি, কিন্তু মুসলিম নামধারী লোকটা রায় পায় না, বুঝলেন? সে বলল, রুদ্দানা ইলা ওমর বিন খাত্তাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারটার দায়িত্ব আমাদেরকে করার জন্য আমাদেরকে ফিরিয়ে দিন হযরত ওমরের কাছে। মুসলিম নামধারী বাদশা হযরত ওমর জামানি তবিয়তের মানুষ, তিনি তার কাছে শুনবেন না। যে লোকটা বেদিন, তার তো বর্তমান কেড়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বললেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, না ইনতালিকা ইলা উমর, যাও ওমরের কাছে যাও, আমার বিচারে সন্তুষ্ট হন নাই, ওমর বিচার করবে। হাদিস সাক্ষ্য দেয়, فلما أتيا عمر قال الرجل يا ابن الخطاب قضى لي رسول الله صلى الله عليه وسلم على هذا فقال ردنا إلى عمر فردنا إليه। যে রায় পেয়েছে সে হযরত ওমরকে বলতেছে, ওমর, খবর আছে আপনার, বিচারটা আল্লাহ রাসূল করে দিয়েছেন। এই লোকটা রায়, রাসূলুল্লাহর রায়তে সন্তুষ্ট হয় না। সে রাসূলুল্লাহর কাছে বলেছে, ওমরের কাছে ফিরিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ফিরিয়ে দিয়েছে। কথা খেয়াল করেন মুসলমান, এটাকেই বলা হয় আইনের শাসন। কি বলা হয়? এই যে রাষ্ট্র রাষ্ট্র বলেন, রাষ্ট্র কি সন্দেশ? রাষ্ট্র এটা কি রকম ঠ্যাং আছে রাষ্ট্রের? তো রাষ্ট্র কি?
রাষ্ট্রের কিছু উপাদান থাকে, 4টা উপাদান একটা রাষ্ট্র থাকে। তার প্রথমটা হচ্ছে টেরিটরি, ভূখণ্ড। 2 নম্বর হচ্ছে পপুলেশন, জনসংখ্যা। 3 নম্বর হচ্ছে সভরেন্টি, সার্বভৌমত্ব থাকে, ঠিক না? তারপরে আরেকটা বিষয় অন্তর্ভুক্ত করা হয়, সভরেন্টি অফ ল, এটাও থাকতে হবে। এরকম কিছু উপাদানে রাষ্ট্র। কথা বুঝতে পারছেন? সার্বভৌমত্ব, ভূখণ্ড, আর কি থাকবে? সরকার। চতুর্থটা হচ্ছে সরকার, গভর্নমেন্ট। কি থাকবে? এটা হচ্ছে রাষ্ট্র। এটা দেখা যায় না, এটা ঠ্যাং নাই, চোখ নাই, কান নাই, কিন্তু আমরা একেবারে ভালোবাসায় গদগদ করি, মাতৃভূমির ভালোবাসা, জীবন দিব উৎসর্গ করে। এটা দেখা যায় না, জানা যায় না, ছোঁয়া যায় না। এই একটি বায়বীয় বিষয়কে আমরা জীবন দিয়ে দিচ্ছি। ইসলামের জন্য জীবন দেয় না, বলে রাষ্ট্রের জন্য জীবন দেবে। আমরা যদি রাষ্ট্রের জন্য জীবন দিই, সেখানে আমাদের উদ্দেশ্য থাকবে আল্লাহ তার হাবিবের দ্বীনের স্বার্থ। এই যে রাষ্ট্র, রাষ্ট্রের প্রথম কাজ হচ্ছে এস্টাবলিশ সভরেন্টি অফ ল, এটা প্রথম কাজ। আইনের সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করা, বুঝলে? দ্বিতীয় কাজ হচ্ছে ইকুয়ালিটি ফর অল, সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে। 3 নাম্বার হচ্ছে টু সেট আপ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, একটা সাংবিধানিক সরকার থাকতে হবে। 4 নাম্বার হচ্ছে টু প্রমোট গুড লাইফ, প্রতিটি নাগরিকের সুন্দর এবং উন্নত জীবন যাপনের ব্যবস্থা করে দিতে হবে রাষ্ট্রের কাজে দেব। আমরা বাঙ্গাল বা অজানে কাঙ্গাল, আমরা ওই যে আমাদের স্বাধীনতার সূর্য সিরাজউদ্দৌলার যুগে গেছে, এরপরে 4 সুবিধা পাবো এরকম রাষ্ট্র আমরা 250 বছরও পাই না। পেয়েছি ইংরেজরা প্রায় 200 বছর, তারপরে পাকিস্তানিরা 24 বছর, এরপরে আমরা স্বাধীন করলাম 53 বছর। আমরা কি রাষ্ট্রের সুবিধাগুলো পেয়েছি? আইনের শাসন আছে নাই? সবার সমান অধিকার আছে নাই? নাই, এগুলো আমাদের। এই জন্য আমি বলেছি বাঙ্গাল বা রজানে কাঙ্গাল। আমাদের এই কপালটা নষ্ট হয়ে গেছে, আমাদের কপালটা সোনার কপাল বানাতে হলে কোরআনের পথে বেরিয়ে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদর্শ রেখে গিয়েছেন, সুন্নাহ রেখে গিয়েছেন, অনুসরণে ইসলামী আদর্শের ভিত্তিতে রাষ্ট্রের কাঠামো গঠন করতে বের পারলে আইনের শাসন থাকে, ঠিক না? তবে আমরা যে আইন চাই শরীয়ত আইন, সেটা আর সভরেন্টি অফ ল, আইনের সার্বভৌমত্বটা একটু পার্থক্য আছে, ওটা ভিন্ন বিষয়, আজকে আর যাচ্ছে না। কথা বুঝতেছেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বিচারটা ওমরকে করতে দেন, আল্লাহ হাবিব পাঠায় দেন। হযরত ওমর বিচার করতে যাবেন, তো তিনি রায় পেয়েছেন, তিনি বললেন বিচারটা একবার রাসূলুল্লাহ করে দিয়েছেন। তো সে রাসূলুল্লাহর বিচারে খুশি হয় নাই, বলছে ওমরের কাছে পাঠান, রাসূলুল্লাহ আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। কথা বুঝতেছেন ভাই? হযরত ওমর ওই মুসলিমটাকে জিজ্ঞেস করলেন, আকাদানি, তোমরা কি তা? বলে জি। হযরত ওমর বললেন, মাকানাকুমা হাত্তা আখরুজা ইলাইকুমা ফাআকযি বাইনাকুমা। দুজন যেখানে দাঁড়ায় আছো নরমাল, একটা বিচার বাকি আছে, আমি করে দিচ্ছি, দাঁড়াও। হাদিস সাক্ষ্য দেয়, ফাখরাজা উমরু মুস্তামিনান আলা সাইফি, সোর্ড অফ জাস্টিস, ইনসাফের তরবারি ওমর বেরিয়ে এসে বললেন, আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে সন্তুষ্ট চিত্তে মানতে পারে না, অন্যের সিদ্ধান্তের মুখাপেক্ষী হয়, আল্লাহ আকাশের নিচে বেঁচে থাকা অধিকার তার না। এই কথা বলবে, আর সেই নামধারী মুনাফিকের পর্দা আনতে দিবেন। পাশের যে ও একদম দিচ্ছে,
সোজা মসজিদ নববীতে এসে থরথর করে কাঁপতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাত হয়ে গেছে। বলে কি? বলে আপনার রায় যে মানে না, একটা গর্দান কেটে দিয়েছে হযরত ওমর। হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহ হাবিব বললেন, মা কুনতু আযুন্নু আন্না উমর ইয়াজতারিউ আলা কাতল মুমিন। আমি ধারণা করতে পারি নাই কোন মুমিনকে ওমর হত্যা করতে পারে। কথাটা শুনে ওমর ইবনে খাত্তাবের চেহারাটা মলিন হয়ে গেছে। আসলে কি আমি কোন মুসলমানকে মেরে ফেললাম নাকি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের পক্ষে কোরআনের আয়াত নাযিল করে দিলেন। এত আস্তে বাহিরে যারা সবাই একসাথে আল্লাহ আয়াত নাযিল করে ঘোষণা করলেন, فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রবের কসম, আমি আল্লাহ কসম করে বলছি, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম আই ফীমা ইখতালাতা বাইনাহুম। আপনার উম্মত, খুশুসি ভাবে আপনার সাহাবীগণ, তাদের ক্ষেত্রে সৃষ্ট বিরোধের নিরসনে আপনি যে সিদ্ধান্ত দেন তা যদি বিনা প্রশ্নে সন্তুষ্ট চিত্তে মেনে না নেয়, যতক্ষণ মেনে না নিবে, আমি আল্লাহ কসম করে বলি তারা মুমিন হতে পারবে না। প্রিয় ভাইরা, তোমাদেরকে আমার প্রশ্ন, আমরা শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা, পোশাক আশাক কয়েকটা বিষয়ের ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করি, রাসূলুল্লাহ সিদ্ধান্ত মেনেছি, কিন্তু আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, আর্থিক জীবন, পারিবারিক জীবন, সংসার জীবন, সাংস্কৃতিক জীবন, আমাদের রাষ্ট্র, আমাদের রাষ্ট্রের কাঠামো, এসব উমুরুদ দুনিয়া, উমুরুল মুহিম্মাত তাতাআল্লাকু বিদ-দুনিয়া, দুনিয়ায় বড় বড় কাজগুলোর ক্ষেত্রে আমরা রাসূলুল্লাহর সিদ্ধান্তগুলোকে মানতে পারি নাই। কিভাবে দাবি করব আমরা যে আল্লাহর হাবিবকে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি? প্রমাণ তো দিতে পারলাম না। প্রমাণ দিতে হবে না? কথা বলে না। অতএব যদি খাঁটি সুন্নি, আশিকে রাসূল, প্রকৃত মুসলমান হতে চান, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম যেরকম ভালোবাসতেন, আমাদের ওই রকম ভালোবাসতে হবে। আর এর প্রমাণ হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিবের শরীয়তের অনুসরণ করতে হবে, ওনার আদর্শের অনুসরণ করতে হবে, ওনার সুন্নতের অনুসরণ করতে হবে। এবার আসেন কিছু কঠিন কথা বলবো, সহ্য করতে পারবেন? কথা বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শ, বাংলাদেশে যে বলছিলাম কিছু ইসলাম পন্থার কিছু মৌলবী এখন পশ্চিমাদের ট্রেনে উঠছে, ওনারা এখন ভাষা বদলাই গেছে, বলতেছে আমরা ওয়েলফেয়ার স্টেট চাই, আমরা বহু সংস্কৃতির বাংলাদেশ চাই। আর একদল আছে নাস্তিক খোলামেলা বলে আমরা বহুত্ববাদ চাই, মানে মতবাদের কোন সব মতবাদকে কি করতে হবে। এর মানে হচ্ছে কত মতবাদী তো বাংলাদেশে আছে, যেমন হিজরা, তাদেরকে আপনি হিজরা বলতে পারবেন না। হিজরা এই হিজরা বলতে পারবো না, এটা একটা কথা। ট্রান্সজেন্ডার, পুরুষ একটা, সে মনে মনে চিন্তা করলো আমি পুরুষ, আমি নেই, বাস রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে। হ্যাঁ, সে যেহেতু মনে করতেছে সে মেয়ে, আসলে পুরুষ, তো সে কি হবে, তাকে রাষ্ট্র কি বলবে? সমস্যা হবে না? হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের হল আমার না, ছাত্রীদের হল এখন যে ট্রান্সজেন্ডার, অর্থাৎ আল্লাহ বানিয়েছেন পুরুষ, কিন্তু ও লিখছে কি
নারী। রাষ্ট্র যদি তারা নারী স্বীকৃতি দেয় তো তার জায়গা হল প্রশাসনকে কোথায় দিতে হবে? মহিলা ক্যাম্পাসে, মহিলাদের হলে। কিন্তু আসলে সে কি অবস্থাটা কি হবে? আবার আরেকটা হচ্ছে সৃষ্টিগতভাবে মহিলা, কিন্তু সে বলতেছে আরেকটা পুরুষ। বুঝলেন? মহিলা সৃষ্টিগতভাবে বলতেছে আমি তো পুরুষ, আমি কি আসলে কি? বহুত্ববাদ হচ্ছে রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে। সে যেহেতু বলতেছে মহিলা, পুরুষ হলো তাকে কি করতে হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে কোন হলে দেওয়া হবে? পুরুষ হলে। কিন্তু সে এতগুলো পুরুষের মাঝে এই যে মহিলার দুটো পুরুষ পরিচয় দিয়া তার অবস্থা কি হবে? আমরা বহুত্ববাদকে বিশ্বাস করি না। যার যার ধর্ম তার কাছে, যার যার সংস্কৃতি তার কাছে। কিন্তু যেহেতু বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম, ইসলাম ও শরীয়তের বিরোধী, কোরআন সুন্নাহর আইন বিরোধী কোন একটি কাজকে বহুত্ববাদ সংস্কৃতির নামে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। কথা শুনতেছেন? তাহলে আমরা কি বহুত্ববাদ বহু সংস্কৃতি এগুলো মানতে পারি? এই যে বললাম আমার দেশে অনেক লেবাসধারী মৌলবী সাহেব এখন পশ্চিমাদের রেলে উঠছে। এদের ডেস্টিনেশন কি? কথা বলে জানি না, কথা বলে জানি না, কোন সন্দেহ নেই। অতএব জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহর আদর্শের অনুসরণ করতে হবে, ওনার পূর্ণাঙ্গ দ্বীনের অনুসরণ করতে হবে, ওনার সুন্নাহের অনুসরণ করতে হবে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে দুটো হাদিস শোনাচ্ছি। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ মুসনাদের মধ্যে হাদিস এনেছেন, হাদিস নাম্বার 15864। বিশাল হাদিসের কিতাব, পিছনে আমার লাইব্রেরিতে আছে। বুঝলেন? মুসনাদ আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ সংকলন, হাদিস নাম্বার 15864। এখানে আব্দুল্লাহ ইবনে সাবিত বলেন, জাআ উমর ইবনুল খাত্তাব ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله صلى الله عليه وسلم إني مررت بأخ لي من بني قريظة فكتب لي جوامع من التوراة ألا أعرضها عليك يا رسول الله صلى الله عليه وسلم। সাধারণ সাহাবী না, হযরত ওমর একদিন কিছু পৃষ্ঠা পাতা নিয়ে রাসূলুল্লাহর খেদমতে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এক প্রতিবেশী ভাই বনু কুরাইজা, সে তাওরাত কিতাব থেকে মূল বক্তব্য কিছু লিখে আমাকে দিয়েছে, আমি কিতাব থেকে দেখাবো। কথা শুনতেছেন? তাওরাত কিতাব নাযিল হয়েছিল কার উপর? মুসা নবীর উপর, ঠিক না? তো সে তাওরাতের কিছু অংশ পৃষ্ঠায় দেখা তিনি এনে বলতেছেন, আমি কিতাব থেকে দেখাবো। আব্দুল্লাহ ইবনে সাবিত বলেন, فتغير وجه رسول الله صلى الله عليه وسلم قال عبد الله فقلت له ألا ترى ما بوجه رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে সাবিত বলেন, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারকের রং বদল হয়ে গেল। তার মানে রাসূলুল্লাহ এত বেশি রাগ হলেন, চেহারায় রাগটা ফুটে উঠল। মনে রাখবেন, রাসূলুল্লাহ যখন রাগ করতেন তখন চেহারা থেকে নূর বের হতো, যখন খুশি হতেন তখন নূর বের হতো। সুবহানাল্লাহ বলবেন। আব্দুল্লাহ ইবনে সাবিত বলেন, আমি হযরত ওমরকে বললাম, ভাই আপনি কি আল্লাহ রাসূলের চেহারা মোবারকটা দেখতেছেন না? আপনার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু নারাজ হয়েছেন? কথা বলেন। হযরত ওমরের হাতে ছিল কি? তাওরাতের কিছু অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানোর সুযোগ পান না, শুধু অনুমতি চাইছেন। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু রাগান্বিত হলেন। হযরত ওমর বুঝতে পারলেন কথাটি আল্লাহর হাবিব অপছন্দ করেছেন।
সাথে সাথে হযরত ওমর হাঁটু গেড়ে বসে গেলেন, অন্য রিওয়ায়াতে পাওয়া যায়, আর বলতে লাগলেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের চেহারা মোবারক থেকে রাগের যে চিহ্ন ছিল সেটা চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাগ করেছিলেন, ওনার চেহারা মোবারকে যেটা ফুটে উঠেছিল সেটা চলে গেল। আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন। তারপর হযরত ওমর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আসবাহা ফীকুম মূসা। কান পেতে শোনো মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বলেছেন, আল্লাহর কসম, যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, লাউ আসবাহা ফীকুম মূসা, বনি ইসরাইলের উলুল আযম পয়গম্বর নবী মুসা যদি এখন তোমাদের মধ্যে জীবিত থাকতো, ثم اتبعتموه وتركتموني لضللتم سبحان الله ثم اتبعتموه وتركتموني لضللتم। আর তোমরা যদি আমার অনুসরণ না করে মুসার অনুসরণ করতা, তোমরা সব পথভ্রষ্ট হয়ে যেতে। অন্য রিওয়ায়াতে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে লক্ষ্য করে বললেন, فإنه لو كان موسى حيا بين أظهركم ما حل له إلا أن يتبعني। স্বয়ং মুসা যদি জীবিত থাকতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ছাড়া তার মুক্তির কোনো পথ থাকতো না। এই হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদে রওয়ায়াত করেছেন, হাদিস নাম্বার 14631। এখন মুসলমান খুব খেয়াল করে শুনেন, যদি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ বাদ দিয়া মুসা নবী, ঈসা নবী, পূর্বের নবীদের অনুসরণ করার সুযোগ না থাকে, তাহলে আপনারা যারা সুন্নতকে বাদ দিয়া, দ্বীন ইসলামকে বাদ দিয়া কাফের মুশরিক বেঈমান ইহুদি খ্রিস্টানদের আদর্শ আর সভ্যতা মানতেছে, আপনারা কেমন করে মুসলমান থাকবেন? আগে তো মুসলমান হতে হবে, তারপর সুন্নি হতে হবে, আশিকে রাসূল হওয়া যাবে। মুসলমানই যদি না হন, তাহলে আশিক হবার সুযোগ নাই, সুন্নি হবার সুযোগ নাই। আমার কথাগুলো বুঝলেন তো? আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সেটিং একজন দেখিয়ে করলে আমি কথা শুনতেছেন ভাই? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ আমরা করব না ইনশাআল্লাহ। সুন্নতের ক্ষেত্রে একটা সংজ্ঞা দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু অধিকাংশ মুসলমান সুন্নত বুঝি না। সুন্নত বলতে কি বুঝি? লাউ খাওয়া সুন্নত, মিষ্টি হালুয়া খাওয়া, তারপর দুপুরে খাবার করে একটু, রাতে খাবার করে একটু দস্তরখান, এই তো সুন্নত বুঝি। সুন্নত বুঝি না। সুন্নাত হচ্ছে আম্মা সুন্নাতু ফাহিয়া মা সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ক্ষেত্রে যেটা নীতি বানায় দিয়েছেন ওইটাই সুন্নাত। কথা বলেন, রাসূলুল্লাহ সুন্নাতকে বাদ দিলে মুসলমান হবার কোনো সুযোগ। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। এশার নামাজ কয় রাকাত পড়ছেন? 4 রাকাত পড়ে ফরজ কয় রাকাত। এই যে এশার নামাজ 4 রাকাত ফরজ, এটা কোরআন শরীফে কোথাও আছে? এশার নামাজের কথা আছে, 4 রাকাতের কথা আছে কোথাও? এটা কি দিয়ে প্রমাণিত হলো? সুন্নাহ। কি দিয়ে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি নির্ধারণ করে দিয়েছেন এশার ফরজ কয় রাকাত। মুসাফির হলে যোহর ফরজ, আসর ফরজ, মাগরিব ফরজ, ফজর ফরজ, এটা সুন্নাত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
তাফসীর কুরতুবীতে এসেছে, অন্যান্য তাফসীরে এসেছে। ইহুদিরা বলতো, বুঝলেন, ইহুদিদের মধ্যে একটা আলেম ছিল কাব ইবনুল আশরাফ। না, এই শয়তানটা ইহুদিদেরকে প্ররোচনা দিত যে আমরা তো উযাইরকে আল্লাহর বেটা কেন বলি, আল্লাহকে পাওয়ার জন্য। খ্রিস্টানদের উস্কানি দিত, তোমরা যে ঈসা আল্লাহর বেটা বলো, নজরুল্লাহ। উযাইর আল্লাহর বেটা ছিল না, আল্লাহর দাস ছিল। ঈসা আল্লাহর বেটা ছিল না, আল্লাহর নগণ্য দাস ছিল। তার মা মরিয়ম আল্লাহ তাআলার নগণ্য দাসী ছিল। তো বলতে আমরা তো এই ধর্মগুলো পালন করি আল্লাহকে পাওয়ার জন্য। আমার বড় কষ্ট লাগে, কাব ইবনুল আশরাফ অভিশপ্ত ইহুদি মৌলবী আলেম, ধ্বংস হয়ে গেছে ১,৫০০ বছর আগে, কিন্তু কাব ইবনুল আশরাফের কথাগুলো বলার মতো তথাকথিত কিছু ভণ্ডপীর সুফিবাদী বাংলাদেশে আছে। তারা মানুষকে শিখায় যে যার ধর্ম পালন করে সমস্যা নেই, সুফিবাদ চর্চার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে। এই কথাটা কুফর কিনা? শক্তি দিয়া বলতে হবে কুফর কিনা? আল্লাহ হাবিবের তরিকার বাইরে আল্লাহকে পাওয়া যাবে, এই সিদ্ধান্ত কার? যদি কেউ বলে যে যার ধর্ম পালন করুক, সবাই তো আল্লাহকে চায়, এই কথাগুলো প্রচার করে গেছে লালন। ঐতিহাসিকরা এখনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি লালন কি হিন্দু ছিল না মুসলমান ছিল। এটা একটা বিতর্কিত বিষয়। মানে সে ছিল একটা সন্ন্যাসী, একটা ধর্ম, সে লালন একটা ধর্ম বের করে গেছে। মানে যত আকাম কুকাম ওর ধর্মে, লালনের ধর্মে, এগুলো বৈধ কাজ, বুঝলেন? নাউজুবিল্লাহ বলে। তো সে ওগুলো প্রচার করে গেছে যে যে ধর্ম পালন করুক সে তো আল্লাহকেই চায় না। আল্লাহকে পাইতে হলে তরিকা ধারণ করতে হবে। কি লাগবে? ইহুদিদের কথার জবাবে, খ্রিস্টানদের কথার জবাবে, আর মক্কা মুকাররমা মুশরিক যারা ছিল, মুশরিক, আমি দেখেন উতবা, শাইবা, মুগীরা, আবুল বক্তারি সব ছিল মুশরিক। কি ছিল? ওরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু দেব দেবীকে কি করতো? খোদা মানতো, খোদা মানতো, দেব দেবীকে খোদা মানতো। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেছে, আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। আপনি যদি তাদের জিজ্ঞেস করেন আকাশ জমিন কে তৈরি করেছে, মুশরিকরা এক কথায় বলবে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, প্রশ্ন করেন আপনি মুশরিকদেরকে, তাহলে আল্লাহকে বাদ দিয়া এই হাতে বানানো লাত, মানাত, উজ্জা ৩৬০টা খোদা নামের বেহুদার ইবাদত কেন করো? ওরা জবাব দিয়েছে, এগুলোর আসল খোদা মানি না, মানি তো আল্লাহকে। ওয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এগুলোর ইবাদত করি যেন এদের ইবাদতের মাধ্যমে এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়, যেন আমরা আল্লাহর নৈকট্য পেতে পারি। এই সব ছিল কি তরিকা? ভুল তরিকা। কি ছিল? ইহুদিদের তরিকা ভুল, খ্রিস্টানদের তরিকা ভুল, মুশরিকদের তরিকা ভুল। আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহ একটা তরিকা বলে দিয়েছেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিশ্বাসীদেরকে, কাফেরদেরকে, মুশরিকদেরকে বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তার মানে রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোন ধর্ম চর্চা, কর্ম চর্চা, মতবাদ, দর্শন, সুফিবাদ এগুলো মানার মাধ্যমে নাজাতের কোনো ব্যবস্থা নাই, আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে না। যাবে? এরপর আল্লাহ বলেছেন, যদি আপনার অনুসরণ করে আপনি এটাও বলে দেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু বলেছেন। আমি দীর্ঘ সময় আপনাদেরকে যে সবক দিলাম তা মনে থাকবে তো ইনশাআল্লাহ? যারা বলেন, আমরা সারা দেশ থেকে লোক আসে বার্ষিক মাহফিলে মৌলিক বিষয়ে তালিম দিয়ে থাকি, বুঝলেন? কিন্তু আমরা পিসাবদের দরবারে দেখবেন 2 ঘন্টা শুধু জিকিরের তালিম চলে, কিন্তু মুরিদদের আকীদা ঠিক আছে কিনা, ঈমান ঠিক আছে কিনা এগুলো দেখা হয় না। এটাই হচ্ছে অন্যান্য পিসাবদের আস্তানা থেকে আব্বাসী মঞ্জিল জরুর দরবার শরীফের আলাদা বৈশিষ্ট্য। আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন।